ভেবেছিলাম ভিডিও করা ছেড়ে দিব, কিন্তু যেহেতু রান্নাবান্নার কাজ আমি আর আমার ছোটো বোন 2 বোনে মিলে করি, তো আমার ছোটো বোন মন খারাপ করছিল, না আপু ভিডিও করা বন্ধ করো না। ভিডিও করা বন্ধ করে দিতে চাচ্ছিলাম এই জন্য, কারণ আসলে ফেসবুক যাকে ইচ্ছা ভিউ দেয়, যাকে ইচ্ছা ভিউ দেয় না। আমি এত ভালো কন্টেন্ট ক্রিয়েট করার পরেও হচ্ছে যে আমার ভিউ হচ্ছিল না। 1 2 জন ভিউ, বলো এটা কি ভালো লাগে? আবার যে ভিডিওতে মন চায় ভিউ দিচ্ছে 5000 6000 এরকম। যাই হোক, আমি চাইলেও ছাড়তে পারছি না ওর জন্য, তো ওর জন্যই ভিডিও মেক করা। ওই সব কিছু গোছায় গাছায় আনে আর কি, ওই সব কিছু করে। আমি পাশ থেকে শুধু বলে দিই, বা অনেক সময় আমি একটুখানি হেল্প করি। তো রান্না করতে গেলে কিন্তু প্রচুর হাত পুড়ে যায়, কেটে যায়। মানে মিনি কিচেনে রান্নার ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়, কারণ সব কিছু ছোটো ছোটো, তো ওইভাবে ধরা নাড়া প্রচুর প্রবলেম করে আর কি। মানে হাত পুড়বেই, এপাশে মানে নাড়তে গেলে তেল ছিটকে আসবে, বিভিন্ন প্রবলেম ফেস করে আসলে কাজ করতে হয়। এরপরেও যদি কাঙ্ক্ষিত ভিউ না আসে, তাহলে বলো কতটা কষ্টই না হয়। যারা করে আর কি এই কাজ, তারাই বুঝবে। তো এখানে ও হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করছিল, তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে রান্নাগুলো কর, তো সেইভাবেই রান্না করছিল। আরে দেখো ওই পাশে আমার হাত পুড়ে গেছে, আমি সেটা দেখাচ্ছি। তো তার আগে চলো তোমাদেরকে কিছু ভালোবাসার মানুষের কমেন্টগুলা পড়ে শোনাই, একটু শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমে কমেন্ট করছে হচ্ছে মাহাবুর রহমান। আমি প্রথম কমেন্ট করলাম, আশা করি রিপ্লাই ভিডিও পাবো। হ্যাঁ ভাইয়া, আপনি আমার ভিডিওতে প্রথম কমেন্ট করেছেন এবং আমার পেজেও আপনি প্রথম কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। এরপরে কমেন্ট করছে হচ্ছে রাজোরের মেয়ে আপু, আমি মাদারীপুর জেলা থেকে দেখছি, আপনার ভিডিও অনেক ভালো লাগে। বা আমার ভিডিও মাদারীপুরের মানুষও দেখে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কিউট এবং ভালো থাকবেন। আমার ভিডিওতে এভাবে কমেন্ট করে পাশে থাকবেন আপু। তারপর আমার আরেকজন আপু কমেন্ট করেছেন, তিনি হচ্ছেন নুসরাত জাহান নোভা। আপু আমি জয়পুরহাট জেলা থেকে দেখছি, আপনার ভিডিও অনেক ভালো লাগে আর তোমার ভয়েসটা অনেক কিউট। ও আপু থ্যাংক ইউ সো মাচ, তুমিও অনেক কিউট। আসলে একটা মেয়ে অনেকখানি কিউট না হলে আরেকটা মেয়ের প্রশংসা কখনোই করতে পারে না। তো তুমি এভাবে খুব ভালো থাকো, দোয়া করি। আর অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবা এবং সাপোর্ট করবা আপু। তোমাদের এই সাপোর্টগুলোই, ভালোবাসাগুলোই না আমাকে আসলে ইন্সপায়ার করে ভিডিও মেক করার জন্য। কারণ অ্যাকচুয়ালি ভিডিও মেক করা অনেক কঠিন, অনেক প্যারার। মানে এত ব্যস্ত লাইফ সবার, সেই ব্যস্ত লাইফের ভিতরে ভিডিও মেক করা সত্যিই অনেক কঠিন। আর তোমাদের এই সাপোর্টগুলোই অনেক হেল্প করে। তো তোমরা যারা কমেন্টে রিপ্লাই ভিডিও চাও, তারা অবশ্যই জলদি সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো চলো এখন রান্নায় ফিরে যাওয়া যাক। এটা হচ্ছে আমার ছোটো বোন, ফার্স্ট টাইম, মোর লাইফের ফার্স্ট রান্না। ও বিরিয়ানি রান্না করতে চাচ্ছিল, তো আমি সেটাই ওকে পাশ থেকে বলে দিচ্ছিলাম, আর ও সেইভাবেই রান্না করছিল। তো এখানে পানিটা গরমও হয় নাই, মানে একটুখানি গরম হয়েছে, তার আগেই ও চাল ঢেলে দিছে। মানে ও রান্না করার জন্য এত ব্যস্ত যে অনেক সময় অনেক কিছু কাঁচা থাকে, ও তার ভিতরেই ঢেলে দেয়। মানে রান্না চটজলদি করতে হবে। তো এখানে রান্নায় যখন মানে বলক ওঠে, ও তখনই করলো কি, নাড়াচাড়া দিয়ে মাংসটা ঢেলে দিল। তো এটা অনেকটা খিচুড়ির মতো হয়েছিল, কারণ বিরিয়ানির মশলা দিয়ে খিচুড়ির মতো। ও এটাতে হলুদ দিয়ে দিছিল, তোমরা প্রথমেই হয়তো বা লক্ষ্য করছো, যখন মাংসটা ভুনা করে তখন আমি ওকে বলছি যে মশলাগুলো দিয়ে দাও। ও কি করছে, ও সম্পূর্ণ হলুদটুকু দিয়ে দিছে। তো যাই হোক, প্রথম রান্না, ছোট মানুষ শিখতেছে, যেরকম করছে ওইটাই অনেক কিছু। তো এই যে রান্নাটা শেষ হয়ে গেছে, খাবারটা অনেক মজা ছিল। মিনি কিচেনে রান্না করলেও সব কিছু আসলে পরিপূর্ণ দেওয়া হয়, তো এই জন্য খাবারটা মজাই হয়। তো এই দেখো রান্না শেষ। তো তোমরা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।